এই রিজিকের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ না করে যদি কোনো এমপির হাতে দিতেন, তাহলে এমপির সাথে যার সাথে সম্পর্ক বেশি তাকে এমপি দিয়ে দিতেন, বাকি আর অন্য কাউকে দিতেন না। এই রিজিকের জিম্মাদারি যদি দেশের রাষ্ট্রপ্রধানের হাতে দেওয়া হতো, তাহলে রাষ্ট্রপ্রধান নিজের দলের লোকদেরকে দিতেন, এছাড়া আর অন্য কাউকে দিতেন না। এই রিজিকের জিম্মাদারি যদি কোনো ধনী ব্যক্তিকে দেওয়া হতো, তাহলে ধনী ব্যক্তি নিজের যাদের সাথে সম্পর্ক আত্মীয় স্বজনের ভিতরে দিয়ে দিতেন, এছাড়া আর অন্য কাউকে দিতেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বিষয়টা আল্লাহ তাআলা নিজের জিম্মাদারিতে রেখেছেন, যে এই রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ রাব্বুল আলামিনের। রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে নেই না, রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেই। এই রিজিক আবার দুই প্রকার। এক প্রকারের রিজিককে বলা হয় হালাল রিজিক, আর এক প্রকারের রিজিককে বলা হয় হারাম রিজিক। হালাল রিজিক কোন প্রকারের রিজিককে বলা হয়? যেই প্রকারের রিজিক শরীয়ত সম্মত বৈধ উপায়ে উপার্জন করা হয় এবং তা ভক্ষণ করা হয়, সেই রিজিককে বলা হয় হালাল রিজিক। আর হারাম রিজিক বলা হয় ওই রিজিককে, যেই রিজিক এই হালাল রিজিকের বিপরীতে হারাম রিজিক বলা হয়, যেটা অবৈধ পন্থায় উপার্জন করা হয় এবং তা ভক্ষণ করা হয়, এটাকে বলা হয় হারাম রিজিক। তাহলে হালাল রিজিক বলা হয় কাকে? যেটা শরীয়ত সম্মতভাবে বৈধ উপায়ে উপার্জন করা হয় এবং তা খাওয়া হয়, ভক্ষণ করা হয়, এটাকে বলা হয় হালাল রিজিক। আর হারাম বলা হয় এর বিপরীতে, যেটা বৈধ উপায়ে উপার্জন করা হয় না। যেই উপায়গুলো ইসলামী শরীয়ত বৈধতা দেয় নাই, আল্লাহ বৈধ করেন নাই, আল্লাহ রসুল বৈধ করেন নাই, সেই বৈধ পন্থাকে না উপার্জন করে অবৈধ পন্থাতে উপার্জন করে যেই রিজিক উপার্জন করা হয়, এটাকে বলা হয় অবৈধ রিজিক। এই রিজিক ভক্ষণ করা হারাম, এই রিজিক উপার্জন করাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধ।